প্রতি 4 মাসে বেছে নিচ্ছে সেরা সদস্য মটন ব্র্যান্ড ঘি রান্নাবান্না। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই 4 মাসে সেরা সদস্যদের আমাদের বিচারকেরা বেছে নিয়েছে তাদের ভিউজ, প্রেজেন্টেশন ও রেসিপির ভিত্তিতে। আর এই সদস্যদের মধ্যেই হবে সেরা লড়াই। দ্বিতীয় ভাগে দেখে নেব অক্টোবর ও নভেম্বরের সেরা সদস্যদের। নমস্কার, আমি দুটা। আমি থাকি দমদম আগে দলে। আজকে চলে এসেছি মটন ব্র্যান্ড ঘি রান্নাবান্না। তা আজকে ভাবলাম যে এই ঘি দিয়ে আমি কী রান্না করতে পারি। তাই জন্য অনেক চিন্তা ভাবনা করে আজকে একটা নতুন রেসিপি বানালাম, যার নাম দিলাম চিকেন মটন। তাহলে চলো দেখে নেওয়া যাক। এর মধ্যে একটু মটন ব্র্যান্ড ঘি, ম্যারিনেট করা মাংসটা আমি এটা ছেড়ে দেবো। একটু দুধ, এটা একটু দুধ দেবো, বেশি না, অল্প পরিমাণ দুধ দেবো। আচ্ছা, এবারে দেখো দুটো শুকনো লঙ্কা আমি ভেজে রেখে দিয়েছিলাম, আমি সেটা দিয়ে দেবো। এবার মোটামুটি আমার রান্না অলমোস্ট ডান। এবার সার্ভ করার পালা, এটা আমি সার্ভ করে দেবো। এটা একটা অসম্ভব টেস্টি রান্না। আমি চাই আমার বন্ধুরা যারা সবাই এই রান্নাটা দেখছো, তারা প্রত্যেকে এইটা রান্না তোমরা বাড়িতে করো। নমস্কার, আমি শেফালি দাস। আজ আমি এসেছি মটন ব্র্যান্ডের ঘির রান্নাঘরে। মটন ব্র্যান্ডের ঘি দিয়ে তৈরি করে পদ্ম নিমকি আমার রেসিপির নাম। এই হচ্ছে আমি মেখে বেলে নিয়েছি। এবার দেখুন এইভাবে এটাকে কাটবো। এটা এক রকমের অন্য একটা পিঠ দেখালো, এটাও দেখতে সুন্দর লাগছে, আবার এটাও দেখতে সুন্দর লাগছে। এই দেখুন, দুই দিক চলবে এই পদ্ম নিমকি। এখন মটন ব্র্যান্ডের ঘিটা নিচ্ছি, দেখুন এই যে দিয়ে আমি মিশিয়ে দিয়ে আমি এটা ভেজে নেব। আপনাদের মটন ব্র্যান্ডের ঘি রান্নাঘরে আমি এটা প্রেজেন্ট করলাম। নমস্কার, আজকে আমি চলে এলাম মটন ব্র্যান্ড ঘি রান্না বান্না। আমি আজকে আপনাদের ভাজা মুগ ডাল করে দেখাবো। আমি ঘি দিয়ে ফোড়ন দেব। মটন ঘি দিয়ে দিলাম। বাহ, কি সুন্দর হয়েছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। সবাই আমাকে বলে আমার রান্নার নাকি খুব টেস্ট। আমি বলি এই মটন ঘির জন্য এত ভালো রান্না হয়। আপনারাও রান্না করুন এই ঘি দিয়ে, দেখবেন এই স্বাদ গন্ধে ভরপুর। নমস্কার, আমি মিঠু মল্লিক। আমি হুগলিতে থাকি। মটন ব্র্যান্ড ডেয়ারির ঘি রান্নাবান্নায় আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলে এসেছি। আমি আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি, এটা হলো মুগের বরফি। এই মুগের বরফি আমি সম্পূর্ণ মটন ব্র্যান্ড ডেয়ারি ঘিয়ে আমি রান্নাটা করে দেখাবো। এবার কড়াইতে আমি ঘিটা দিয়ে দেবো মুগের ডালটা ভেজে নেবার জন্য।
আরও কিছুটা ঘি এতে অ্যাড করে দেবো। আর দিয়ে দেব কিছুটা আমন্ড কুচি আর কিছুটা পেস্তা কুচি দিয়ে আরও মিনিট 3-4 আমি নাড়ব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মুগের বরফি। নমস্কার, আমি আন্টি মজুমদার। আমি থাকি রাজডাঙ্গা ত্রিবর্ণ সংস্থা। কড়াইতে আমি মাটন ঘি ঢাললাম। এবার আমি কপিগুলো ঘি দিয়ে ভেজে তুলে নিচ্ছি। গ্রেভিটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া অল্প আছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য দুধ দিচ্ছি। আমি একটার পর একটা কড়াইতে দিলাম। ফুলকপিটা কষানো হয়ে গেছে, গ্রেভির মধ্যে দেওয়াও হয়ে গেছে। এইবার ফুলকপিটা আমি একটু মশতে দিলাম যাতে ফুলকপিটা ঠিকঠাকভাবে হয়। এবার আমি ফুলকপির রোস্টটা সুন্দরভাবে প্লেটিং করব। আমার প্লেটিং করা হয়ে গেছে, ফুলকপির রোস্ট পুরো কমপ্লিট। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে।